ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। গাজর দিয়ে সুজির হালুয়া, এটা দারুণ খেতে হয়। তো এটা কীভাবে বানায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করে নাও, আর পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দাও যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। সকালে ব্রেকফাস্টে এই একটা খুব ভালো। আর যারা বাচ্চারা বা যখন সুজি আমরা করি, গাজর দিয়ে এভাবে সুজি রান্না করে একবার দেখো, খুব ভালো লাগে খেতে। আর যারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো তোমরা আমার ভিডিওটা কীভাবে দেখছো। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দেখো একটু ধরিয়ে নিয়ে একটু সুজি দিলাম 1 বাটি মতন, দিয়ে সুজিটাকে আমি নাড়াচাড়া করতে থাকছি। সুজিটা জাস্ট হালকা ভাজা হবে, বেশি ভাজা আমি করব না, লাল করে ফেলবো না, এটাকে সামান্য একটু ভিজে নেব। যেভাবে আমি ভাজছি এভাবে একটু ভাজবেন। এর মধ্যে একটু ঘি দিলে খুব ভালো হতো, আমার কাছে ঘি ছিল না বলে আমি দিইনি। আপনারা পারলে একটু ঘি দিয়ে ভাজবেন, তাহলে খুব ভালো হয় খেতে। জায়গা এটা ভাজা হয়ে গেছে। এবার ফের আমি ফ্রাই প্যানটা নিয়ে এর মধ্যে আমি একটু হালকা করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সাদা তেলটা ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। দিয়ে এখানে 2টো এলাচ, 2 থেকে 3টে এলাচ দেবো আমি, কয়টা কাজু দেবো আর একটু কিশমিশ দেবো। দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। গাজরটা দিয়ে বেশ ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একটু গাজরটা লাল ভাব হয়ে যাবে, লালচে টাইপের ভাব হবে। তারপরে এখানে আমি 2 থেকে 3 বাটি দুধ ইউজ করব। এটা খেতে খুব মজার হয়, খুব ভালো লাগে, একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, লালচে করে একটু ভাজা আমার হয়ে গেছে। দেখো একটু না ভাজলে গাজরটা গাজরের একটা কাঁচা গন্ধ করবে, এই কারণে একটু ভাজাটা বেশিভাবে করবেন। হালকা আঁচটাকে গ্যাসটাকে হালকা করে রেখেই ভাজবেন। দেখুন আমি 2-3 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে সুজি দিয়ে দিলাম। ওই 1 বাটি সুজি দিলাম। সুজিটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে সুজিটা না ডেলা বেঁধে যায়, অনেকক্ষণ নাড়তে হবে। এভাবে নাড়তে সুজিটা যখন একটু ডেলা হবে না, হয়ে যাবে, তারপরে আমি ফের কিছু করে জল ইউজ করব। একসাথে জল দেব না, একসাথে জল দিলে কি হয়, জায়গাটা ছোটো তো, আর আমি এটাকে জাস্ট একটু টাইট টাইপের করতে চাইছি, এই কারণেই। প্যানটা ছোট হয়ে গেছে, এই জন্য হালকা করে জল দেওয়ার পরে আমি চিনি দিলাম, কেন চিনির একটা জল ছাড়ে, এই কারণে জলটা আমি বেশি দিলাম না। চিনিরও দেখবে একটা দিলে সেটা জলটা ছাড়ে, এই কারণে আমি এটা অল্প করেই দিয়েছি। তা আমি একটু জল এখানে ইউজ করব অল্প করে। এটা খেতে এত সুন্দর হয়, একবার অবশ্যই কমেন্ট করবে যাদের ঘরে বাচ্চা আছে বা যারা অফিসে যায় তারা অবশ্যই ট্রাই করে একবার দেখো, খুব ভালো হয়। সুজির তো হালুয়া খেয়েছো এবং গাজরেরও হালুয়া অনেকে খেয়েছে, কিন্তু সুজি দিয়ে গাজর দিয়ে হালুয়া এটা আপনারা হয়তো খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু খুব টেস্টি হয়, খুব ভালো হয়। দেখুন আমি বেশিরভাগ এইভাবে করে ঠাকুরকে দিই খেতে, যখনই মন চায় সুজির হালুয়া করে আমি আমার ঠাকুরকে খেতে দিই। এখনকার মতন টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।